স্যাটেলাইটের অনেক আগেই, ড্রোনের অনেক আগেই মানুষ এমন সব মানচিত্র এঁকেছিল যেগুলোর সঙ্গে আজকের আধুনিক মানচিত্র অবিশ্বাস্যভাবে মিলে যায়। প্রশ্ন একটাই, এই জ্ঞান এলো কোথা থেকে? আজকের গল্প ইসলামিক মানচিত্রবিদ্যার হারিয়ে যাওয়া রহস্যের গল্প। একসময় মানুষ বিশ্বাস করত পৃথিবীর এক প্রান্তে গেলে সমুদ্রের কিনারা থেকে নিচে পড়ে যাবে। মানচিত্রে আঁকা হতো ভয়ঙ্কর দানব, নিষিদ্ধ সমুদ্র আর অজানা অন্ধকার। মানচিত্র তখন ছিল ভয়ের প্রতিচ্ছবি। কিন্তু মরুভূমির বুকে একদল মানুষ তারার দিকে তাকিয়ে পথ চিনত। কারাবান চলত রাতের আকাশ দেখে। দিক নির্ণয়, দূরত্ব, সময় সবই ছিল জীবনের প্রশ্ন। এই প্রয়োজন থেকেই মানচিত্র বানানোর প্রকৃত যাত্রা শুরু হয়। ইসলামে জ্ঞান অর্জন ছিল ইবাদত। কুরআনের প্রশ্ন, তোমরা কি চিন্তা করো না? এই একটি মাত্র প্রশ্ন মুসলিম সভ্যতাকে পৃথিবী বোঝার পথে নিয়ে যায়। অষ্টম শতাব্দীতে বাগদাদে গড়ে ওঠে বাইত আল হিকমা, হাউস অফ উইজডম। গ্রিক, পারসিক, ভারতীয় জ্ঞান আরবি ভাষায় অনুবাদ হতে থাকে। কিন্তু মুসলিম পণ্ডিতরা শুধু অনুবাদ করেননি, তারা ভুল ধরেছেন, সংশোধন করেছেন আর জ্ঞানকে আরও এগিয়ে নিয়েছেন। ইউরোপ যখন দ্বিধায় ছিল, মুসলিম পণ্ডিতরা নিশ্চিত ছিলেন পৃথিবী গোল। আল বিরুনি একটি পাহাড়ের চূড়া থেকে সূর্যের ছায়া মেপে পৃথিবীর ব্যাস নির্ণয় করেন, স্যাটেলাইট ছাড়াই। আজকের আধুনিক হিসাবের সঙ্গে পার্থক্য ছিল খুবই সামান্য। জ্যোতির্বিদ্যা ও মানচিত্রবিদ্যা ইসলামিক সভ্যতায় একসাথে বেড়ে ওঠে, কারণ তারার অবস্থান মানেই দিক নির্দেশ। আরেকটি বড় প্রয়োজন ছিল কিবলা নির্ণয়। প্রতিদিন নামাজের জন্য মক্কার দিক নির্ধারণ করতে হতো। এই ধর্মীয় প্রয়োজনই মানচিত্রকে করেছে আরও নিখুঁত আর গণিতকে করেছে আরও গভীর। ১২শ শতাব্দীতে একজন মুসলিম পণ্ডিত ইতিহাস বদলে দেন। তার নাম আল ইদ্রিসি। তিনি তৈরি করেন তাবুলা রজেরিয়ানা, মধ্যযুগের সবচেয়ে নিখুঁত বিশ্বমানচিত্র। আফ্রিকা, ইউরোপ, এশিয়ার উপকূল, নদী, শহর সবকিছু এমনভাবে আঁকা যা আজও গবেষকদের বিস্মিত করে। একটি অদ্ভুত বিষয় ছিল, এই মানচিত্রে দক্ষিণ ছিল উপরে। কারণ মানচিত্র কখনোই নিরপেক্ষ নয়, এটি দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এই মানচিত্রগুলো শুধু জ্ঞান নয়, বাণিজ্যও নিয়ন্ত্রণ করত। সিল্ক রোড, নৌপথ সবই মানচিত্রের উপর নির্ভরশীল ছিল। যখন ইউরোপ অন্ধকার যুগে, ইসলামিক শহরগুলো ছিল আলোর কেন্দ্র, জ্ঞানই ছিল শক্তি। ১৫১৩ সালে এক অটোমান নৌ অধিনায়ক একটি মানচিত্র আঁকেন। তার নাম পিরি রেইস। এই মানচিত্রে ছিল দক্ষিণ আমেরিকার উপকূল, এমনকি অ্যান্টার্কটিকার ছায়া, বরফ মুক্ত অবস্থায়। পিরি রেইস নিজেই লেখেন, এই মানচিত্র তৈরি হয়েছে হারিয়ে যাওয়া প্রাচীন উৎস থেকে। প্রশ্ন হল, সেই উৎস কী ছিল? ইতিহাসবিদরা মনে করেন মুঙ্গল আক্রমণ, লাইব্রেরি ধ্বংস, পাণ্ডুলিপি পোড়ানোর ফলে অগণিত ইসলামিক মানচিত্র হারিয়ে গেছে। কত জ্ঞান যে ছাই হয়ে গেছে তা আমরা কখনো জানব না। তবু যা বেঁচেছিল তা ইউরোপে পৌঁছায়। সেখান থেকেই জন্ম নেয় রেনেসা, আধুনিক বিজ্ঞান আর আজকের পৃথিবীর মানচিত্র। আজ আমরা স্যাটেলাইট থেকে পৃথিবী দেখি, কিন্তু সেই দৃষ্টির ভিত্তি রচনা হয়েছিল শত শত বছর আগে। মানচিত্র শুধু দিক দেখায় না, মানচিত্র বলে কে জ্ঞানকে সম্মান করেছে আর কে তা হারিয়েছে। ইসলামিক সভ্যতা একদিন পৃথিবী এঁকেছিল। প্রশ্ন হল, আমরা কি সেই হারানো জ্ঞান আবার খুঁজে নেব, নাকি ইতিহাসের মতোই মানচিত্রকেও ভুল দিক থেকে দেখব?